এই মুহূর্তে আমি চলে এসেছি অশোক পাল স্টুডিওর সামনে। অশোক পাল স্টুডিওর সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুর্গা ঠাকুর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু খুব জোরকদমে চলছে এখানে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে মাটিও চলে এসেছে। আর এখানে মাটি যে ক্রাইসিস ছিল সেটা কিন্তু অলমোস্ট কিন্তু মিটে গেছে, সেটা এইটা দেখেই বোঝা যাচ্ছে। এখনও চায়না পাল স্টুডিওর ঠিক সামনে, আর চায়না পাল স্টুডিওর সামনেও কিন্তু দেখতে পাচ্ছি যে মাটির ক্রাইসিস কিন্তু অলমোস্ট কিন্তু মিটে গেছে। আপনাকে দেখালাম যে এই শিল্পালয় ঠিক সামনে, ঠিক আমি নামটা বলতে পারছেন, যাই হোক। সো এখানে আপনি দেখতেছেন যে বর্ষাবর্তী যে মাটি, সে মাটি কিন্তু অলমোস্ট কিন্তু চলে এসেছে। এখানেও যেরকম দেখতে পাচ্ছি এখানেও মাটি চলে এসেছে, আর এইখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছি মাটি, বর্ষাবর্তী মাটি। আর ঠাকুরের কাজটা চলছে। আজ সবার হ্যাঁ, মাটি আসছে, কিন্তু যেহেতু মানে ওখান থেকে প্রবলেম হচ্ছে বলে সমিতি আমাদের সবটা হ্যান্ডেল করেছে। আচ্ছা, ওই জন্য সমিতি থেকেই ব্যাপারটা করা হচ্ছে সব। আচ্ছা আচ্ছা। এখন কতদূর এগুলো আপনাদের যে মাটি যে কাজ? মাটির জন্যই তো কাজ পিছিয়ে পিছিয়ে একটুখানি ছিল বলে যা হোক কাজ করা হচ্ছে। মাটির জন্যই তো এখনো পর্যন্ত মাটি চাপানো হয়নি। কতখানি অর্ডার হয়েছে? অর্ডার বলতে আর তো পুজো তো 113 দিন বাকি রয়েছে। এটা যেহেতু আমাদের বাড়ির ঠাকুরের, আচ্ছা, এক চালার উপরে দুর্গা হয়। আচ্ছা, সেহেতু জ্যৈষ্ঠ মাসটা যেহেতু মন মাস ছিল বলে অর্ডারটা হয়নি। তাও দু একটা হয়েছে, যেমন ব্যাঙ্গালোরে একটা অর্ডার চলে এসেছে, আরো কটা হয়েছে। তাই তো অম্বুবাচী পড়ে গেল, এই জন্য অনেক বাড়িতে মানে তো এইগুলো। তারপরে হয়তো আবার যে পুরনো কাস্টমারগুলো আছে সব আসবে। এমনি প্রত্যেক বছর কিরকম আসে তাও? হ্যাঁ, আমার সব পুরনো কাস্টমার বাঁধা ধরা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি আজ চলে এসেছি আচমকাই কুমারটুলিতে। তার কারণ কুমারটুলিতে কেন এলাম সেটাও আপনারা জানিয়ে রাখি। আগামীকাল লরি ভর্তি মাটি এসেছে, সেই মাটির ভিডিও জন্য আমি চলে এসেছি। কারণ কি মাটির ক্রাইসিস পড়েছিল, মাটির জন্য কুমারটুলিতে কাজ এগোচ্ছিল না। সো কতদূর এগোলো কাজ সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। খুব ছোটো ভিডিও দেখাবো। চলুন তাহলে আপনারা নিয়ে যাই কুমারটুলির উদ্দেশ্যে। কুমারটুলিতে এই মুহূর্তে সব জায়গাতেই মাটি ঢুকেছে, কালকে লরি ভর্তি মাটি। চলুন কতদূর এগুলো কুমারটুলির কাজ সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন। তো আমি এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলিতে, আর এখন বাজে দুপুর 1:30 নাগাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমারটুলিতে যে মাটি, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালকেই লরি ভর্তি মাটি এসেছে। কিছু মাটি এখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় শিল্পালয়ে, মানে বাইরে এখানে দেখতে পাচ্ছি যে মাটি এইদিকেও রয়েছে যেরকম, সেরকম ওই দিকটাও রয়েছে মাটি ভর্তি করা প্রত্যেকটা জায়গা। তো চলুন তাহলে, মাটি এই মুহূর্তে অলমোস্ট চলে এসেছে। এটা তো দেখাচ্ছে কম মাটি, আরও বেশ কয়েক জায়গায় মাটি এসে গেছে। চলুন এক এক করে আপনাদের দেখাই। এই মুহূর্তে আমি চলে এসেছি অশোক পাল স্টুডিওর সামনে। অশোক পাল স্টুডিওর সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুর্গা ঠাকুর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু খুব জোরকদমে চলছে এখানে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে মাটিও চলে এসেছে। আর এখানে মাটি যে ক্রাইসিস ছিল সেটা কিন্তু অলমোস্ট কিন্তু মিটে গেছে, সেটা এইটা দেখেই বোঝা যাচ্ছে। এখনও চলুন বেশ কয়েকটা শিল্পালয় আপনাকে ঘুরে রাখি। চলুন। নিউ বিক্রমপুর শিল্পী রুদ্রপাল স্টুডিও ঠিক সামনে আমি রয়েছি। আর এই মুহূর্তে এখানেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাটি এখানে রয়েছে, এবং বেশ কিছু মাটি স্টুডিওর ভেতরেও কিন্তু রয়েছে। স্টুডিওর ভেতরেও কিন্তু জমায়েত করা হয়েছে। আর এখানেও কিন্তু মাটি আপনারা দেখতে পাচ্ছেন। মাটি ক্রাইসিস অলমোস্ট কিন্তু কমপ্লিট, সেটা এখানে দেখেই আপনারা বুঝতে পারছেন। আর ঠাকুরের কাজটা চলছে। ঠাকুরের ভিডিও আমি যেদিনকে 100 দিনের মাথায় আসবে তখন আমি দেখাবো, এখন আজকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। চলে এসেছি চায়না পাল স্টুডিওর ঠিক সামনে, আর চায়না পাল স্টুডিওর সামনেও কিন্তু দেখতে পাচ্ছি যে মাটির ক্রাইসিস কিন্তু অলমোস্ট কিন্তু মিটে গেছে। আমি বেশ কিছু হয়তো শিল্পালয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করবো। চলুন আগে এগোনো যাক। আমি শুধু আজকে মাটির ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আর মাটির ভিডিও নিয়েই কিন্তু এই ভিডিওটা হচ্ছে। নারায়ণচন্দ্র পাল স্টুডিওতে আমি ওনার মেয়েকে পেয়ে গেছি, দিদিকে। সো এবছরে যে মাটির যে ক্রাইসিস ছিল, সেই মাটির কি ক্রাইসিস কি মিটেছে এই মুহূর্তে? না, মাটির ক্রাইসিস মিটেছে মানে অল্প একটু মিটেছে। সমিতি থেকেই
আচ্ছা, দাম বেড়ে গেছে, মাটির দাম বেড়ে গেছে। দাম কত হয়েছে তাও? আগে মাটির দাম কত ছিল? আগে তো ছিল 1200-1300 এরকম পাওয়া যেত, এখন তো 1500-1600-1700 টাকা আচ্ছা, 1700। এরকম হয় এখন। কালকে আমি যে শুনলাম খবরে যে মাটি যে মাটি লরি ভর্তি মাটি আসছে, সেটা কি ঠিক? হ্যাঁ, মাটি আসছে, কিন্তু যেহেতু মানে ওখান থেকে প্রবলেম হচ্ছে বলে সমিতি আমাদের সবটা হ্যান্ডেল করেছে বলে, আচ্ছা ওই জন্য সমিতি থেকেই ব্যাপারটা করা হচ্ছে সব জিনিস। আচ্ছা আচ্ছা। এখন কত দূর এগুলো আপনাদের যে মাটি যে কাজ এই মাটির জন্যই তো কাজ পিছিয়ে রয়েছে। কাজ পিছিয়ে একটুখানি ছিল বলে যা হোক কাজ করা হচ্ছে, মাটির জন্যই তো এখনো পর্যন্ত মাটি ফাটি চাপানো হয়নি ঠাকুর। কতখানি অর্ডার হয়েছে? অর্ডার বলতে আর তো পুজো তো 113 দিন বাকি রয়েছে। এটা যেহেতু আমাদের বাড়ির ঠাকুরের, আচ্ছা, এক চালার উপরে দুর্গা হয়, আচ্ছা, সেহেতু জ্যৈষ্ঠ মাসটা যেহেতু মন মাস ছিল বলে অর্ডারটা হয়নি। হুম তাও দু একটা হয়েছে, যেমন ব্যাঙ্গালোরে একটা অর্ডার চলে এসেছে, আরও কটা হয়েছে। হুম। তাই তো অম্বুবাচী পড়ে গেল, এই জন্য অনেক বাড়িতে মানেন তো এইগুলো, তারপরে হয়তো আবার যে পুরনো কাস্টমাররা আছে সব আসবে। এমনি প্রত্যেক বছর কিরকম আসে তাও? হ্যাঁ, আমার সব পুরনো কাস্টমার বাঁধা ধরা। বাধা ধরা। আচ্ছা আচ্ছা। তাও কোথায় কোথায়? একটা তো ব্যাঙ্গালোর যাই, হুম। আরও এইসব কলকাতার মধ্যেই আছে, একটু সাউথে ফাউথে এইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ দিদিকে। কাছ থেকে তো শুনলামই মাটির যে ক্রাইসিস সেটা কিন্তু এখনও অবধিও কিন্তু মেটেনি। আগামীকাল যে লরি ভর্তি মাটি রয়েছে তাও কিন্তু ক্রাইসিস চলছে। এখানে আপনারা দেখিয়ে দিই যে আমি এই মুহূর্তে প্রায় 2-3টে স্টুডিও ঠিক সামনে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে বস্তা ভর্তি মাটি রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু বস্তা ভর্তি মাটি রয়েছে, আর প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বেশ কিছু মাটি, কিন্তু সেই রকম মাটি কিন্তু আসছে না এই বছরে। আপনাকে দেখালাম যে এই শিল্পালয় ঠিক সামনে, ঠিক আমি নামটা বলতে পারছেন, যাই হোক। সো এখানে আপনি দেখেছেন যে বস্তাভর্তি যে মাটি, সে মাটি কিন্তু অলমোস্ট কিন্তু চলে এসেছে। এখানেও যেরকম দেখতে পাচ্ছি এখানেও মাটি চলে এসেছে, আর এইখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছি মাটি, বস্তাভর্তি মাটি। আর ঠাকুরের কাজটা চলছে, এর আগে ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। আজকে আমি দেখাচ্ছি না, মাটি সংক্রান্ত নিয়ে ভিডিওতে বানাচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। মধুসূদন পাল স্টুডিওতেও এখানেও সামনে দেখতে পাচ্ছেন যে মাটি অলমোস্ট চলে এসেছে, নৌকাও আসছে, লরিতেও আসছে। শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। আমি আর একটা শিল্পালয় ঠিক সামনে রয়েছি, আর এখানেও আপনি দেখতে পাচ্ছেন বেশ মাটি এখানে রয়েছে, মাটি অলমোস্ট চলে এসেছে। আর বেশ কিছু জায়গাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে মাটি অলমোস্ট কিন্তু চলে এসেছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছি যে মাটি এসে গেছে, ভেতরেও আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি যে এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই জায়গাটাতেই প্রত্যেক বছর এই জায়গাতে পুরো যে ঠাকুর পুরো সারি সারি হয়ে থাকে, এবছর সেটা কমতি রয়েছে। আর এখানে যে খড়ের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনারা দেখেছেন যে মাটি যে অলমোস্ট চলে এসেছে, সেটা অলমোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি নিয়ে আজকে যে ভিডিওটা আজকে বানাচ্ছি, মাটি সংকলন নিয়ে, অলমোস্ট কিন্তু লবিতে করে মাটি অলমোস্ট চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় মাটি ভর্তি রয়েছে, এদিকেও রয়েছে যেরকম সেরকম ওইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে কিন্তু রয়েছে। সব জায়গায় কিন্তু অলমোস্ট কিন্তু মাটি চলে এসেছে। বন্ধুগণ, আজ শুধুমাত্র মাটি সংক্রান্ত নিয়ে ভিডিও বানালাম। আর মাত্র 114 দিনের অপেক্ষা দুর্গাপুজো আসতে। সো তার আগে মাটি যে ক্রাইসিস যেটা ছিল সেটা অলমোস্ট দিদির মুখ থেকে যেটা শুনলাম, সো যে এখনও মাটি ক্রাইসিস রয়েছে, এখনও মেটেনি, কিন্তু মাটি অলমোস্ট আসছে, অল্প হোক বা বেশি হোক অলমোস্ট কিছু আসছে। এটাই হচ্ছে খুশি খবর, এবং বাঙালির কাছে খুশি খবর যে দুর্গাপুজো তো পুজোর মতন হবে। মাটির জন্য একটু থমকে গেছিলো কুমারটুলিতে,
সেই থমকানো কাজটাও কিন্তু অলমোস্ট কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও সংক্রান্ত, পুজো সংক্রান্ত ভিডিও আপনার সামনে আসবে আরও, সেই জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আপাতত বাই।